বন্ধু, আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে কিংবা কোনো চ্যালেঞ্জেস আসে তখন আমরা ভেঙে পড়ি আর ঈশ্বর ও ভাগ্যকে দোষারোপ করতে থাকি। সত্যি কথা বলতে আমরা সবাই একটা আরামদায়ক ও সুখী জীবন চাই। এমন একটা জীবন চাই যেখানে কোনো স্ট্রাগল থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো চ্যালেঞ্জেস থাকবে না। অথচ আমরা সবাই জীবনে সফলও হতে চাই, কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে বাধা বা সমস্যা ছাড়া সফলতা পাওয়া যায় না। কারণ এই বাধাগুলোই আমাদের শক্তিশালী ও মজবুত করে তোলে, যার ফলে আমরা সফল হতে পারি। ঠিক যেমন বিনা তেলে গাড়ি চলতে পারে না, ঠিক তেমনই বিনা সমস্যাতে জীবন চলতে পারে না। তাই ঈশ্বর আমাদের সামনে যখন সমস্যা বা চ্যালেঞ্জেস দেবে তখন আমাদের ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে হবে, সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। আমরা যত সমস্যার মুখোমুখি হব আমরা তত মজবুত হব, আর আমরা যত মজবুত হব তত বড় সাফল্য পাব। তাই আজ থেকে সমস্যা বা বাধাগুলোকে নেগেটিভভাবে না দেখে সেগুলোর থেকে শেখার চেষ্টা করুন। যদি আপনার জীবনে কোনো বাধা বা সমস্যা আসে তাহলে মনে করবেন ঈশ্বর আপনাকে মজবুত বানাতে চাইছে। হয়তো খুব তাড়াতাড়ি আপনার সামনে কোনো সুযোগ আসতে চলেছে, যাতে আপনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। সেই জন্য সমস্যা ও চ্যালেঞ্জেস দিয়ে তিনি আপনাকে পরিপক্ক বানাতে চাইছেন। সংগ্রাম বা স্ট্রাগল আমাদের জীবনে কতটা প্রয়োজন তা আপনি এই গল্পটি শুনলে পরিষ্কার বুঝতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক সময় এক গ্রামে এক কৃষক থাকত, যে খুব পরিশ্রমী ছিল। সে অনেক কষ্ট করে মাঠে ফসল ফলাতো এবং ফসলের যত্ন নিত, কিন্তু প্রায়ই প্রাকৃতিক দুর্যোগে তার ফসল নষ্ট হয়ে যেত। কখনো খরা, কখনো বাড়তি বৃষ্টি, কখনো প্রখর রোদ, কখনো ঝড়, কোনো না কোনো কারণে তার ফসল নষ্ট হয়ে যেত। একদিন কৃষক একটি গাছের নিচে বসে তার নষ্ট হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়েছিল। তারপর সে রাগান্বিতভাবে আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, মানুষ আপনাকে মহান ও সর্বজ্ঞ মনে করে। তারা বলে আপনি নাকি সবই জানেন ও বোঝেন, কিন্তু আমার মনে হয় না আপনি সব বোঝেন। আপনি যদি বুঝতেন তাহলে এইভাবে অবিরাম খরা, বন্যা, ঝড় হতো না। আপনি জানেন না এতে আমাদের কৃষকদের কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়। এই আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেবল আপনার হাতেই আছে। যদি এই ক্ষমতা আমার হাতে থাকতো তাহলে আপনি দেখতে পেতেন আমি কত ভালো করে ফসল ফলাতে পারতাম। যেই না তার বলা শেষ হলো, অমনি আকাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, যে উত্তর দিল, আজ থেকে আমি তোমাকে এই ক্ষমতা দিচ্ছি। এই মৌসুমে তুমি আবহাওয়ার ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নিতে পারবে। তুমি তোমার ফসলের সুবিধার জন্য আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে। আকাশ থেকে এই ঐশ্বরিক কণ্ঠস্বর শুনে কৃষক খুব খুশি হলো। কয়েকদিন পর কৃষক তার ক্ষেতে গম লাগালো। এখন কৃষকের কাছে ইচ্ছামতো আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল। তাই ঝড়, বৃষ্টি, বন্যা এবং প্রখর রোদ থেকে সে তার ফসলকে রক্ষা করেছিল, বা বলতে পারেন সে তার ফসলকে রোদ, বৃষ্টি, ঝড় থেকে বাঁচিয়ে রাখছিল এবং ফসলের যত্ন করছিল। সে বছর তার ফসলের ফলন এত ভালো হলো যা এর আগে কখনো হয়নি। ফসলের ফলন দেখে কৃষক খুব খুশি হলো। সাথে সাথে সে এটাও ভাবছিল এবার সে ঈশ্বরকে বলবে, এটাকে বলে শক্তির সঠিক ব্যবহার। কিছুদিন পর ফসল কাটার সময় হলো, তাই কৃষক মহা আনন্দ ও উৎসাহের সাথে ফসল কাটতে শুরু করলো। কিন্তু ফসল কাটা শুরু করতেই কৃষক হতবাক হয়ে গেল। সে লক্ষ্য করল গাছের মধ্যে একটাও গম নেই, সেখানে কেবল খালি ভুসি পড়ে রয়েছে, মানে শস্যের ভিতরে দানা বাঁধেনি। এদিকে গমের গাছগুলি খুব সুন্দর হয়েছিল, হিসাব মতো ভালো দানা বাঁধা উচিত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাছেতে একটাও গম ছিল না। এবার কৃষক বিরক্ত হয়ে আবার ঈশ্বরকে ডাকতে লাগলো। সে জোরে জোরে চিৎকার করে বলল, হে প্রভু, আপনি আমায় কি শাস্তি দিলেন? তখন ওপর থেকে একটা আওয়াজ এলো, আমি তোমাকে শাস্তি দিইনি, বরং তুমি নিজেই নিজেকে শাস্তি দিয়েছ। যা কিছু হয়েছে তার জন্য তুমিই দায়ী। তুমি তোমার শস্যকে সংঘর্ষ করার সুযোগই দাওনি। তুমি তাদের ঝড়ের মুখোমুখি হতে দাওনি, প্রবল বৃষ্টি সহ্য করতে দাওনি, তুমি তাদের জ্বলন্ত রোদ সহ্য করতে দাওনি। তুমি তাদেরকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে আড়াল করে রেখেছিলে, যে কারণে শস্যগুলি বাইরে থেকে সুন্দর লাগলেও তাদের ভেতরটা ফাঁপায় রয়ে গেছে। শস্যগুলি যখন ঝড়, বৃষ্টি এবং রোদের মুখোমুখি হয় তখন তারা সংগ্রাম করে, সংঘর্ষ করে এবং নিজের ভিতরের শক্তিকে বৃদ্ধি করে। তাদের সংগ্রাম থেকে জন্ম নেওয়া এই শক্তি গমের দানা তৈরি করে। তুমি তাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে দাওনি, যা তাদের শক্তিশালী করত। তাই সমস্ত ভুসি ফাঁপাই থেকে গেছে,
কারণ তুমি গমের গাছগুলিকে স্ট্রাগল করতে দাওনি। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরও বৃদ্ধির জন্য সংগ্রাম এবং চ্যালেঞ্জ খুবই প্রয়োজনীয়। ঠিক যেমন ফসলকে শক্তিশালী এবং ফলপ্রসূ হতে গেলে কঠোর সমস্যার সম্মুখীন হতে হয়, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়, ঠিক তেমনি আমাদের মানুষকেও সাফল্য এবং সমৃদ্ধির জন্য অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, সমস্যার মুখোমুখি হতে হয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলি আমাদের ভাঙতে নয়, বরং গড়তে আসে, আমাদের শক্তিশালী এবং মজবুত করতে আসে। যে ব্যক্তি জীবনে কখনো সংগ্রাম করেনি সে কখনো সফল হতে পারে না। যে ক্রীড়াবিদ কঠোর প্রশিক্ষণ সহ্য করতে পারবে না সে কখনো স্বর্ণপদকও জিততে পারবে না। যে ব্যবসায়ী কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি সে তার ব্যবসাকে কখনো প্রতিষ্ঠিত করতে পারবে না, ব্যবসাতে উল্লেখযোগ্যভাবে গ্রোথ আনতে পারবে না। যে শিক্ষার্থী সারা বছর ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করে না সে ভালো রেজাল্টের আশা করতে পারে না। সাফল্যের জন্য সংগ্রাম অপরিহার্য। অতএব যখনই আপনি জীবনে সমস্যার মুখোমুখি হবেন তখন একটা কথা মনে রাখবেন, এই সমস্যাগুলোই আপনাকে শক্তিশালী এবং মজবুত হতে সাহায্য করবে। বাধা ও চ্যালেঞ্জেস ছাড়া ব্যক্তিগত উন্নতি হওয়া অসম্ভব, আর ব্যক্তিগত উন্নতি ছাড়া সাফল্য পাওয়া অসম্ভব। তাই নির্ভীকভাবে এই চ্যালেঞ্জেস বা বাধাগুলোর মুখোমুখি হন আর সেগুলোর থেকে শেখার চেষ্টা করুন। সেগুলো দিয়ে নিজেকে মজবুত করে তুলুন, সেগুলোর মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলুন। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।